নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো গ্রহগত সমস্যার জন্য আপনারা কোন গ্রহের জন্য কোন শেকড় ধারণ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমাদের প্রাচীন গ্রন্থ, হিন্দু সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রে সবসময় গাছপালা এবং উদ্ভিদের বিষয়ে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। বাড়িতে কিছু গাছ আছে যেটা রাখলে আমাদের বাস্তুর দোষ দূর হয়। আবার হিন্দু ধর্মে বনস্পতির পুজোর প্রচলিতও রয়েছে। বিভিন্ন গাছপালা বিভিন্ন দেবদেবীর বাস। আমলকি এবং রুদ্রাক্ষের মতন গাছ হচ্ছে দেবতাদের অংশ। তাই গাছপালার ভূমিকা তো আমাদের জীবনের সাথে রয়েছে। নানান রকম শেকড় আছে যেগুলি যদি আপনারা ধারণ করতে পারেন, কিংবা গাছের ছাল, সেগুলি যদি ধারণ করা যেতে পারে, তাহলে কোনো না কোনো রকমভাবে সেটি আমাদের সাহায্য করে। দুর্বল গ্রহকে শক্তিশালী করা যায়। আবার কোনো গ্রহ যদি নিতান্তই খারাপ ফল দিচ্ছে, তাকে মজবুত করার জন্য কিন্তু আমরা শেকড় ধারণ করতে পারি। যেমন সূর্য যদি কোনো ব্যক্তির কুষ্ঠিতে দুর্বল হয়, দুর্বল পরিস্থিতিতে থাকে, তাহলে অবশ্যই বেল গাছের শিকড় গঙ্গা জলে ধুয়ে লাল বা গোলাপি কাপড়ে মুড়ে ধারণ করতে পারেন। সেটি রবিবারে করতে হবে। অনেকাংশে আপনি ভালো ফল পাবেন। শেকড় কেনার পয়সা সবার কাছে থাকবে, কারণ শেকড় খুবই অল্প টাকায় পাওয়া যায়, কিন্তু রত্ন কেনার পয়সা সবার কাছে থাকে না। রত্নের কিন্তু অনেক দাম। আবার অনেক সময় দেখা যায় হয়তো ইনভেস্টমেন্ট করে আমি রত্ন এনেছি, কিন্তু সেই রত্নটি আমার স্যুট করলো না, তখন কিন্তু সেটা আরও দুঃখজনক হয়ে দাঁড়ায় বন্ধুরা। তাই সবসময় গ্রহগত সমস্যা যদি জেনে থাকেন যে আপনার কোনো গ্রহ দুর্বল আছে, তাহলে চেষ্টা করবেন গ্রহগত সমস্যায় রত্নকে স্কিপ করে শেকড়কে ব্যবহার করার। দেখবেন অনেকাংশে আপনি ভালো ফল পাচ্ছেন। আর যদি আপনার সামর্থ্য থেকে থাকে, তাহলে অবশ্যই রত্ন ধারণ করতে পারেন। চন্দ্র যদি কারোর কুষ্ঠিতে দুর্বল থাকে, তাহলে অবশ্যই খিরনি গাছের শেকড় বাঁধতে পারেন। সোমবার দিনকে সাদা সুতো দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে চন্দ্রের যে খিরিনি শেকড় আছে সেটি ধারণ করতে হয়। মঙ্গল যদি কারোর জন্মকুষ্ঠিতে দুর্বল থাকে, মঙ্গল গ্রহের সুপ্রভাব বৃদ্ধির জন্য অনন্তমূল বা খয়ের গাছের শেকড় ধারণ করতে পারেন। লাল কাপড়ে শেকড়টিকে বাঁধবেন এবং লাল সুতো দিয়ে বাঁধবেন, তারপর সেটি মঙ্গলবার ধারণ করবেন। বুধ যদি কারোর কুষ্ঠিতে দুর্বল থাকে, সেই দুর্বল পরিস্থিতিটাকে ঠিক করার জন্য আপনারা সবুজ কাপড়ে বেঁধে বিদ্যাধারক ধারণ করতে পারেন। এটি বুধবার ধারণ করতে হবে। বৃহস্পতি শুভ ফল লাভের জন্য, অশুভ প্রভাবকে কাটানোর জন্য আপনারা কলা গাছের শিকড় ধারণ করতে পারেন। হলুদ কাপড়ে বেঁধে হাতে পরতে পারেন। যদি কোনো কারণে হাতে পরার সমস্যা হয়, হয়তো অনেক সময় শিকড় পরলে মানুষের স্যুট করে না, অ্যালার্জি টাইপের হয়, কিংবা হাত পা চুলকায়, কিংবা নানা রকমের সমস্যা হয়, তাহলে একটা কাজ করতে পারেন। এই যে কলা গাছের শেকড় আছে সেটিকে হলুদ কাপড়ে জড়িয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের যে পার্স আছে সেই পার্সে রাখতে পারেন। অনেকাংশে ভালো ফল পাবেন। শুক্রকে স্ট্রং করার জন্য, দুর্বল পরিস্থিতিটাকে ঠিক করার জন্য সাদা কাপড়ে ডুমুরের শেকড় বেঁধে রাখতে পারেন নিজের কাছে। শনির আশীর্বাদ লাভের জন্য শমী গাছের শেকড় নীল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখতে পারেন অথবা ধারণ করতে পারেন। অনেকাংশে ভালো ফল পাবেন। রাহুর দোষ থেকে মুক্তি পেতে সাদা চন্দনের টুকরো নীল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন। অবশ্যই বুধবার দিন করবেন এটি। কেতুর সমস্যা দূর করার জন্য অশ্বগন্ধা শেকড় নীল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার ধারণ করুন কিংবা নিজের কাছে রাখুন। দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাচ্ছেন। পুজো বা কোনো শুভ অনুষ্ঠানে অশোক গাছের পাতা ব্যবহার করা হয়। এই গাছের পাতার পাশাপাশি এই গাছের শেকড়ও সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক। অশোক গাছের সমস্ত শোক দূর করে
মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে। এই গাছের শেকড় ধারণ করলে জীবনে কোনো দিনই অভাব থাকে না। টাকা পয়সা রাখার স্থানে এই গাছের শেকড় রাখলে চমকপ্রদ ফল অর্জন করতে পারবেন। কলা গাছের শেকড় পুজো করলে দারিদ্রতা দূর হয়। অর্থাভাব থেকে মুক্তি পেতে কলা গাছের শেকড় একটা তামার পাত্রে রাখুন। তার উপরে রলি, চালটা অবশ্যই যাতে গোটা থাকে, অর্থাৎ নিখুঁত থাকে, খুঁতযুক্ত চাল হলে হবে না। রলি, চাল, গঙ্গার জল ও ফুল নিবেদন করে সেটিকে পুজো করুন। পুজো হয়ে যাওয়ার পর সেই শেকড়টিকে তুলে একটা হলুদ কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রাখুন। দেখবেন অর্থাভাব আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।